হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গলিত স্থবির ব্যাং দু এক মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগী। কথাটা মানে কি না, অত্যন্ত সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এই যে আমাদের অর্থাৎ সমস্ত প্রাথমিক এবং আপার প্রাইমারি টিচার্সদের যে কম্পালসারি টেট, যেটার 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকা, তার জন্য প্রায় ভারতবর্ষের 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 3 লক্ষ মতো প্রাইমারি টিচার্স বা আপার প্রাইমারি টিচার্স, যারা বিশাল বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল যে এই বয়সে, শেষ বয়সে এসে আবার টেট পরীক্ষায় বসতে হবে কি না। তো এতদিন পর্যন্ত আমরা দেখেছি স্টেট অফ তেলেঙ্গানা তারা রিভিউ পিটিশন দাখিল করেছিল, তামিলনাড়ু সরকার, উত্তরপ্রদেশ সরকার। আমাদের আফসোস ছিল যে আমাদের রাজ্য কেন এগিয়ে আসছে না। তাহলে কি এটাই বোঝাবে যে ওস্তাদের মাস শেষ রাতে? এ কথাটা সত্য হবে কিনা বলতে পারবো না, কিন্তু আজকে আমি ভিডিও করছি 29 নভেম্বর 2025। গতকাল যখন আমরা এই এসএসসি 2016 মামলা নিয়ে ব্যস্ত আছি, জাস্টিস অমৃতা সিনহা মহোদয় কী বলেছেন, বিকাশবাবু কীভাবে সওয়াল করছেন, এটসেট্রা এটসেট্রা, নানা রকমভাবে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস, চুলচেরা বিশ্লেষণ, ক্রস অ্যানালাইসিস করছি, হঠাৎ আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে তাকাতেই আমরা খানিকটা স্বস্তি পেলাম। স্বস্তি কেন? সেখানে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার, শেষ পর্যন্ত রিভিউ পিটিশন দাখিল করেছে এই অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট বা স্টেট অফ মহারাষ্ট্র, এই যে মামলাটা যেখানে শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে একটা রিভিউ পিটিশন দাখিল করেছে, যার ডায়েরি নম্বর 68800, এবং গতকাল অর্থাৎ 28 নভেম্বর 2025 রাত 8:10 এটা রেকর্ডেড হয়েছে। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে একটা খুশির খবর, কারণ আমাদের আফসোস ছিল যে আমাদের স্টেট গভর্নমেন্ট কেন রিভিউ পিটিশন দাখিল করছে না। কারণ শিক্ষক সংগঠন করা আর একটা সরকার করা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা শিক্ষক সংগঠন তারা যদি কোনো মামলা করে বা তারা যদি কোনো রিভিউ পিটিশন করে, তারা যদি কোনো রিট পিটিশন করে, তার যে গ্রহণযোগ্যতা, যখন কোনো অফ দি পিপিল, বাই দি পিপিল, ফর দি পিপিল কোনো গভর্নমেন্ট করে রিভিউ পিটিশন, তার তখন অনেক বড় গুরুত্ব পেয়ে যায়। যে গুরুত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই যে রিভিউ পিটিশন করলো, তার ডায়েরি নাম্বার আমি বললাম 68800, এর পিটিশনার হচ্ছে খোদ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্টস হিসেবে করা হয়েছে আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স। এই অ্যান্ড আদার্স কারা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, শুধুমাত্র এইটুকু লেখা আছে ওয়েবসাইটে যে আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স। অ্যান্ড আদার্স মানে আমরা এই মুহূর্তে ভাবতে পারি হয়তো স্টেট অফ মহারাষ্ট্র হতে পারে বা এনসিটি হতে পারে বা আরও কিছু হতে পারে। যাই হোক, আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট যেহেতু প্রথম, তার হচ্ছে এপিসেন্টার, তার নামটা আছে এটি বড় সান্ত্বনা। এবং যেহেতু স্টেট অফ গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যত শিক্ষক শিক্ষিকাদের জন্য ভেবে একটা রিভিউ পিটিশন করেছে, এটা সবচেয়ে বড় আনন্দের খবর। যার অ্যাডভোকেট আছে কুনাল মিমানি, নিশ্চয়ই এই নামটা আপনারা জানেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্যান্ডিং কাউন্সিল ডি মামলার সঙ্গে ইনি, এই নামটা নিশ্চয়ই আপনাদের খুব পরিচিত নাম, কুনাল মিমানি, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্যান্ডিং কাউন্সিলের একজন কর্ণধার। তো ফ্রেন্ডস, এইটুকু খবর আপাতত আজ পর্যন্ত। এই যে আমি আজ ভিডিও করছি, গতকাল 28 নভেম্বর রাত 8:10 পর্যন্ত খবর অনুযায়ী 26টি রিভিউ পিটিশান পড়েছে, একটি রিট পিটিশান পড়েছে, একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান। অর্থাৎ এই মানে 28 নভেম্বর রাত 8:10 পর্যন্ত 28টি রিভিউ পিটিশান, রিট পিটিশান এবং মডিফিকেশান অ্যাপ্লিকেশান আপাতত এই মামলাটিকে চ্যালেঞ্জ করে হয়েছে। এর পরবর্তীকালে হবে কিনা আমরা জানি না, বা এটা কবে শুনানি হবে, বাকি চেম্বার শুনানি হবে, কিংবা এটাকে পিআইএল মুডে করা হবে কিনা, সেটা যদি খবর পাই অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।